গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। তো আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন বাজে হচ্ছে 5টা। সবার প্রথম ঠাকুর প্রণাম করে এসে বিছনাটা ঝেড়ে পরিষ্কার করে প্রতিদিনকার মতো রান্না শুরু করব। তো চলো তোমরাও সঙ্গে থাকো, দেখতে থাকো। দিয়ে তেজপাতা দিয়ে আলুগুলো ভেজে নিচ্ছি, করবো হচ্ছে মোচার তরকারি। করে ভাজা হয়ে গেলে তারপর মোচাটা দিয়ে সব মশলা দিয়ে সাঁতলে নেবে। আমার এই চিমনিটা চালালে পরে আর মানে আমার কথাগুলো আর সেরকমভাবে শোনা যায় না, ওরটাই শোনা যায় এত জোরে চেঁচায় চিমনির কথাগুলো, এই জন্য আমারটা ধামাচাপা পড়ে যায়। এটাই বলে দিলাম চিমনিটা চালাবার আগেই তোমাদেরকে যে সব মশলা দিয়ে করে দিই সেটা তোমাদের সাথে শেয়ার করছি। ঘন্টটা রেডি হয়ে গেছে। কে আর হোমওয়ার্কগুলো করে নেই, ঠিক আছে। স্পেশালি একটা তরকারি করতে নিয়েছি, পটল, কুমড়ো, বেগুন, ঝিঙে, ওই গাটি কচু সব কিছু দিয়ে একটা পাঁচমিশালি তরকারি। এটাই নেই, মূলো ছাড়াই করতে হবে, নাহলে তরকারিটা বেশ মূলো ঠুলো দিয়ে করলে খেতে ভালো লাগে। তো চলো পাঁচফোড়ন দিয়ে বসিয়ে দিই। লাল করে ভেজে নিয়েছি, নিয়ে আর নুন, হলুদ, সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি আর চিনি দিয়ে এবার জল দিয়ে ঢাকা দিয়ে দেবো। তো দেখো বন্ধুরা, মোচার তরকারিটা তো হয়ে গেছে দেখতে পেলে। এরপর পাঁচমিশালি তরকারিটা বসিয়ে এসে চাদরটা সকাল সকাল ভিজিয়ে দিয়েছিলাম, তো সেইটাকে এখনই কেচে নিলাম, কেননা এই দিকটাতে একটু রোদটা এখন একটু দেরি করে আসে, আর তাড়াতাড়ি করে মেলে দিলে কী হবে, জলটাও ঝরে যাবে আর কিছুটা পরিমাণ তো হাওয়ায় হাওয়ায় টেনে শুকিয়েই যাবে। আর তারপর বৃষ্টির কথা তো কোনো ঠিক নেই, এই রোদ এই বৃষ্টি এরকম হচ্ছে, তো সেই জন্য ওই চচ্চড়িটা বসিয়ে এসে সময় নষ্ট না করে চাদরটা কেচে নিলাম। বন্ধুরা তরকারিটা হয়ে গেছে মাখা মাখা করে। একটা দুটো আলু কুমড়ো একটু ভেঙে দিচ্ছি। নামিয়ে নিয়েছি, হতে হতে রুটিটা বেলে নিয়েছি, কিন্তু রুটি এখনও সেঁকা হয়নি, কেননা এখন ভাজা বসিয়ে গুলে পাট শাকের বড়া ভেজে নিচ্ছি। এদিকে পাট শাকের বড়া ভাজছি আর আরেকদিকে চাটা খাচ্ছি, কেননা অনেকটা দেরি হয়ে গেছে, কোনো ঝোল বসানো হয়নি, টিফিন হয়নি, সেই কারণে সময় নেই আয়েশ করে বসে চা খাওয়ার মতো। একদিকে পাট শাকের বড়া ভাজছি আর আরেকদিকে চায়ের কাপে চুমুক দিচ্ছি। আবার দিয়েছি, জানি না দুধ রুটি খাচ্ছে কিনা, এখানে থাকলে তো আমি একবার করে চা চাপো, একবার করে চামচে মুখে দেবে। ও ঘরে কী করছে দেখতে পাচ্ছি না, তাহলে আর রান্নাটা করতে পারবো না, ও ঘরে ওর কিছু নেই।
চলো বন্ধুরা ভেজে নিই। তো দেখো বন্ধুরা রুটি শাখা হয়ে গেছে আর পাট শাকের বড়াটাও ভাজছি। আর এদিকে তোমাদের দাদাভাই স্নান হয়ে গেছে। আর এখন ওই পাটাতে যে সেই অ্যাক্সিডেন্ট যে আর কি হয়েছিল, তো সেটা অনেকটাই শুকিয়ে গেছে। তো সেই যেহেতু অফিসের জুতো মোজাতে পরে যেতে হয়, তো সেই কারণে ওটাকে ড্রেসিং করে নিচ্ছে। মানে এমনি সময় খোলাই রেখে দেয়, কিন্তু যখন অফিস যাওয়ার সময় হয় তখন ওই ধুলোবালি যাতে না লাগে, ইনফেকশন যাতে না হয়, সেই জন্য ওটাকে ব্যান্ডেজ করে নিচ্ছে। তারপর আর ওদিকে ব্যান্ডেজ করে নিচ্ছে, আর আমি এদিকে ভাতটা ঠান্ডা করতে দিচ্ছি। একদম গরম ভাত, তো খেতে বসবে। ক্লাসে চলে গেল, আর তোমাদের দাদাভাই অফিস চলে গেল, আর সমস্ত রান্না তো কমপ্লিট হয়ে গেছিলো। আর শুধু মেয়ের টিফিনটা বাকি ছিল। তো টিফিনে আজকে পাস্তা করে দেবো। তো চলো পাস্তাটা রেডি করে দিই। এটা তো আর দেখাবার কিছু নেই, আগেও শেয়ার করেছি। তো করে দিই টিফিনটা, মোটামুটি হয়ে গেলে আজকের মতো রান্নার কাজ শেষ। তারপর তো আছেই সব কিছু। চলো। তো দেখো বন্ধুরা লোটে মাছটা রেডি হয়ে গেছে, এবার নামিয়ে নেব। পাস্তা রেডি, শুধু মশলাটা ছড়িয়ে দেবো। ঠান্ডা করে তারপরে টিফিন বক্সটা আটকাবো। হয়ে গেল। এরপর বন্ধুরা গ্যাসটা মুছবো একদম সাবান দিয়ে ভালো করে। দেখো বন্ধুরা রান্না কমপ্লিট করে গ্যাস ট্যাস মুছে আর এখানে এখন বসে গেছি। এই যে সমস্ত কৌটোগুলো তেলচিটে হয়ে যায়, তো সেগুলোকে আগে পরিষ্কার করে নিচ্ছি সাবান জল দিয়ে পরিষ্কার করে তারপর বিস্কুট যেটা ঢালার মশলা টশলা সেগুলো ঢালবো। ঢেলে নিলাম। আর এখন পেঁয়াজের দাম 70 টাকা করে হয়ে গেছে, আর আমাদের পেঁয়াজটা একটু বেশিই লাগে, কাঁচাই বলো আর রান্নাতেই বলো। দেখো আলু পেঁয়াজটাও বিস্কুট চানাচুর সব কিছু মশলাপাতি ঢালার সময় এটাও আমার একটা কাজ হয়ে গেল। সব ভালো মতো মোচামুচি করে পরিষ্কার করে সব একদম ঢেলে নিই। তুই যা, জামা কাপড় চেঞ্জ করে আমি যাচ্ছি। চিটের মতো হয়ে গেছে, সব মোছামুছি করতে গিয়ে সাবান দিয়ে গরম জল দিয়ে করলে একেবারে পরিষ্কার হয়ে যাবে। যেটা দিয়ে আর কি সমস্ত মোছামুছি করলাম,
তো এখন সেই কাপড়টাকে একটুখানি গরম জল করে সাবান দিয়ে সেদ্ধ করে নিচ্ছি, মানে ফুটিয়ে নিচ্ছি। ফুটতে থাকুক। মেয়েকে পেঁপে কেটে দিয়েছি, এটা পেঁপেটা ওই ঘরে দিয়ে আসি। 10টা, এই 4টে ছোটো ছোটো পেঁপের টুকরো উদ্ধার করতে মোটামুটি আধ ঘন্টার সময় লাগবে। আমি তাও একটা করে টুকরো মুখে দেবে, আর আমি এখান থেকে চাচাবো খেয়েছিস কিনা, তবে গিয়ে হবে জানো। সেই জন্য শুরু করে দিই, এটা ফুটতে থাকুক। এলাম সমস্ত কাজকর্ম করতে, একটু ঘর ঝাড় দিয়ে মুছে বাসন টাসন মেজে স্নান করে এলাম। বাজে হচ্ছে এখন 11:15, আর মেয়ে স্নানে গেছে। চলো, বৃহস্পতিবার এমনিতেই পুজো করতে একটু দেরি হয়ে যায়, পাঁচালি পড়া থাকে, ঘর পাতা থাকে। পুজোটা সেরে নিই, তারপর দেখা হচ্ছে তোমাদের সাথে সকালে জল খাবারের খাওয়ার সময়। রেখে দিলাম, যদি দেরি হয়। প্রতিদিন দেরি করে যাবে, প্রত্যেক দিন। কাউকে কি ধাক্কা দিয়েছিলি? এখন 11:30, পুজো করে সমস্ত বাসন টাসন তুলে সকালে জলখাবারে বেগুন ভাজা দিয়ে রুটি। চলো, তো দেখো বন্ধুরা, সকালে জলখাবার খেয়ে বাসন টাসন ধুয়ে ঠাকুরের বাসনে মেজে নিয়েছি একেবারে। তো সেই ঠাকুরের বাসন টাসন মেজে, আর এই যে সকালবেলায় জামা কাপড়গুলো কেচে দিয়েছিলাম, সেগুলো শুকিয়ে গেছে, তো সেগুলোকে এখন ভাঁজ করে নিচ্ছি। তো বন্ধুরা, রুটিও হয়ে গেছে রাতে। কালকে যা যা রান্না করবো সেগুলো সমস্ত কিছু প্রতিদিনকার মতো কেটে নিয়েছি, নিয়ে নিজের মালার কাজ করছিলাম। বাজে হচ্ছে এখন 2:45, চলে এসেছি খেতে। পেটটা যেহেতু ডাকছে খাবো করে, তো চলে এলাম। তো দেখো নিয়েছি পাট শাকের বড়া, আর এখানে হচ্ছে কিছুটা মাছের ডিম রয়েছে, আর হচ্ছে লোটে মাছ। সকালবেলায় বেগুন ভাজা দিয়ে রুটি খেয়েছিলাম। লঙ্কাটা এত ঝাল যে আবার রেখে দিয়েছি, পুরোটা খেতে পারিনি, তো সেটা রেখে দিয়েছি। আর এই যে লোটে মাছ নিয়ে বসেছি। যে মাছের ঝোলটা করেছি সেটা আর নিইনি, সেটা আর লাগবে না, কারণ লোটে মাছটা আমার সবথেকে বেশি প্রিয়, ওই পোনা মাছের ঝোলের থেকে ওইটা। সেই জন্য শুধু লোটে মাছ নিয়ে বসেছি। অনেকটাই করেছি, এটা সেখানে শুধু আমার মেয়ের আর তোমাদের দাদাভাইটা রয়েছে, এটা শুধু আমারই। তো চলো খাবারটা খেয়ে নিই, দেখা হচ্ছে তোমাদের সাথে আবার পরে বিকেলে। কেননা ফোনটাতে একদম চার্জ নেই, ফোনটাতে চার্জ হচ্ছে এখন 5, বুঝতে পারছো? তো সেই কারণে আর বেশি কথা বলা যায় না, কথা বলতে বলতেই বন্ধ হয়ে যাবে। চার্জে দিই, দেখা হচ্ছে আবার বিকেলে মেয়ে স্কুল থেকে আসার পর। দেখো একদম পুরো গোটা গোটা রয়েছে, একদম ভেঙে কাদা কাদা হয়ে যায়নি, পুরো নাড়াচাড়া একটু কম করেছি, একদম পুরো গোটা গোটা রয়েছে। তো চলো খেয়ে নিই। টিউশন ক্লাসে মেয়ে চলে গেল, আজকে ওর সকালে বিকেলে দুবেলাই টিউশন থাকে। তো এই কম্পিউটার ক্লাসে, তো কম্পিউটার ক্লাসে তো আর বেশিক্ষণ না, 1 ঘন্টা পরেই আবার চলে আসবে। তো চলে আসার পর আমরা 3 জনই দেখো লিকার চা করে নিয়েছি, আর তার সাথে নিয়ে নিয়েছি হচ্ছে বাদাম বিস্কুট। ওর বিস্কুটটা খেতে অসাধারণ ভালো লাগে, বেশ ভেতরে বাদাম দেওয়া রয়েছে। তো তোমাদের দাদাভাই আমি 3 জনই এখন লিকার চা খেয়ে নিয়েছি। তারপরে ওর স্কুলের হোমওয়ার্ক করবে, আর আমি, আমার তো জানোই কাজ আছে। তো চলো আবার রাত্রিরে দেখা হচ্ছে তোমাদের সাথে। তো দেখো বন্ধুরা, রাত্রিরের খাবার খেতে মানে এসেছি, ওই গাড়িতে চা করে নিয়ে গিয়েছিলাম। তো এবার তোমাদের দাদাভাই অফিস থেকে আসার সময় মানে বিরিয়ানির 2টো প্যাকেট নিয়ে এসেছিলো। নিজে তো খায় না, মানে খায় না এই কথা বলবো না, ভালোবাসে না। তো 2টো প্যাকেট বিরিয়ানি হঠাৎই নিয়ে এসেছিলো, কিন্তু এনেও আমাকে বলেনি। এবার আমি রাত্রিবেলায় যখন তো মানে খেতে এসেছি, তো তখন এসে দেখলাম যে বিরিয়ানি নিয়ে এসে, আমার তো চোখ মানে দেখে চক্ষু চড়ক গাছ হয়ে গেছিলো। তো যাই হোক, কিছু করার নেই। তারপরে 2টো বিরিয়ানি প্যাকেটে তো অনেকটাই থাকে, আর রাত্রিরে তো বেশি খাওয়াটা ঠিক নয়, খাইও না। তো 3 জনই প্লেটে বেড়ে নিয়েছি, মানে তোমাদের দাদাভাইকেও জোর করে বলেছি যে একটুখানি খাও, কিছু হবে না। তো 3 জনেরটাই বেড়ে নিয়েছি দেখো। আর তার সাথে শসা পেঁয়াজ, ওরা যেটা দিয়েছিলো সামান্য অল্প, তো সেটা দিয়ে তো আর হয় না। তো সেই কারণে আমিও তার সাথে আর একটুখানি শসা পেঁয়াজ কেটে নিয়েছি। তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে। টাটা, গুড নাইট, জয় গুরু।